রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত। বন্ধুরা, সামনেই আসতে চলেছে রাধা অষ্টমী। হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষের কাছে জন্মাষ্টমীর মতো রাধা অষ্টমীও অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। শাস্ত্রে উল্লেখিত রয়েছে, জন্মাষ্টমী ব্রতের সম্পূর্ণ ফল পেতে রাধা অষ্টমী ব্রত অবশ্যই করা উচিত। সমস্ত কৃষ্ণ ভক্তগণ জন্মাষ্টমীর মতো রাধা অষ্টমীর ব্রত মহাসমারোহ ধুমধামের সাথে পালন করে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণের জন্মের ঠিক 15 দিন পর, অর্থাৎ জন্মাষ্টমীর ঠিক 15 দিন পর রাধারানীর জন্ম হয়েছিল এই রাধা অষ্টমীতে। তাই এই জন্মাষ্টমীর মতোই রাধা অষ্টমীও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাধারানী ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রেয়সী। সর্বজন আকৃষ্টকারী ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্বয়ং রাধা প্রেমে আকৃষ্ট। তাই শ্রীমতী রাধারানীর আর এক নাম মদন মোহন মোহিনী। বন্ধুরা, আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে চান তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় রাধারানীর পূজা আরাধনা অবশ্যই করতে হবে এবং রাধারানীর সেবা করতে হবে। তাই বন্ধুরা, রাধা অষ্টমী ব্রত আমাদের সকলেরই পালন করা উচিত। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব এবছর অর্থাৎ 2024 সালে রাধা অষ্টমী ব্রত কবে পড়েছে এবং শ্রীমতী রাধারানীর প্রিয় ভোগ এবং প্রিয় কিছু ফুলের নাম, তার সাথে সাথে বাড়িতে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে আমরা কিভাবে রাধা অষ্টমী ব্রত পালন করব। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করার জন্য অনুরোধ রইল। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। জন্মাষ্টমীর ঠিক 15 দিন পর পালিত হয় রাধা অষ্টমী। পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসে শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধা অষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর রাধা অষ্টমীও গোটা দেশ জুড়ে ধুমধাম ও মহাসমারোহের সাথে পালিত হয়। বিশেষ করে বর্ষনা, মথুরা ও বৃন্দাবনে রাধা অষ্টমী নিয়ে আলাদা উন্মাদনা চোখে পড়ে। রাধা অষ্টমীতে যারা ব্রত পালন করেন তারা সারাদিন উপবাস থাকে, রাধাকৃষ্ণর পুজো করেন এবং রাধাকৃষ্ণ সেবা করেন, কৃষ্ণের মন্ত্র উচ্চারণ করে থাকেন, রাধাকৃষ্ণের ভজন করে থাকেন। কৃষ্ণ জন্মাষ্টমীর সম্পূর্ণ ফল লাভ করতে অবশ্যই রাধা অষ্টমী ব্রত পালন করতে হবে। রাধা অষ্টমী ব্রত পালন করলে সব রকম সুখ, শান্তি, সমৃদ্ধি, বৈভব, ঐশ্বর্য লাভ করা যায়। রাধারানী ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয়। রাধাই ছিলেন তার শক্তির সমস্ত উৎস। রাধারানী ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ অসম্পূর্ণ। সেই দাপর যুগ থেকে এই কলি যুগে এসেও ভগবান শ্রীকৃষ্ণের নামের আগে রাধারানীর নাম করা হয়। এ থেকেই বোঝা যায় ভগবান শ্রীকৃষ্ণের জীবনে রাধারানীর গুরুত্ব কত। রাধা অষ্টমী ব্রত পালন করলে দাম্পত্য জীবনে সুখ বাড়ে বলে মনে করা হয়। আপনি যদি জন্মাষ্টমীর উপবাস করে থাকেন তো অবশ্যই রাধা অষ্টমী ব্রত পালন করবেন, তাহলেই আপনি জন্মাষ্টমী ব্রতের সম্পূর্ণ ফল পাবেন। এবছর অর্থাৎ 2024 সালের রাধা অষ্টমী ব্রত পালন করা হবে বাংলার 25শে ভাদ্র 1431, ইংরাজির 11ই সেপ্টেম্বর 2024 বুধবার। অষ্টমী তিথি শুরু হচ্ছে 10ই সেপ্টেম্বর 2024, বাংলার 24শে ভাদ্র 1431 মঙ্গলবার দিন সন্ধে 6টা 27 মিনিটের পর থেকে এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে ইংরাজির 11ই সেপ্টেম্বর 2024, বাংলার 25শে ভাদ্র 1431 বুধবার সন্ধে 6টা 28 মিনিটে। তাই বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারছেন রাধা অষ্টমী ব্রত পালন করা হবে ইংরাজির 11ই সেপ্টেম্বর 2024, বাংলার 25শে ভাদ্র 1431 বুধবার। রাধারানীর পুজো করার বিশেষ সময় হবে মধ্যাহ্নের অর্থাৎ দুপুর 12টার পর। রাধা অষ্টমী ব্রতের পারণ সম্পন্ন করতে হবে ইংরাজির 12ই সেপ্টেম্বর 2024, বাংলার 12ই ভাদ্র 1431 বৃহস্পতিবার দিন সকাল 9টা 31
মিনিটের পর থেকে সকাল 10টা 20 মিনিটের মধ্যে। বন্ধুরা, ব্রতের আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আর রাধা অষ্টমীর দিন খুব সকাল সকাল পারলে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন এবং শয্যা ত্যাগ করে মনে মনে রাধাকৃষ্ণর নাম স্মরণ করবেন এবং ভগবানকে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন। এবং সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, সদর দরজাও সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে জল ঢেলে দেবেন। এরপর স্নান সেরে নেবেন। বন্ধুরা, পারলে অবশ্যই এই দিন গঙ্গা স্নান করুন বা বাড়ির আশেপাশে কোনো পবিত্র নদীতে স্নান করুন। আর যদি সম্ভব না হয় তাহলে আপনারা বাড়িতেই স্নান সেরে নেবেন এবং শুদ্ধ বস্ত্র পরে নিজ মস্তকে এবং পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন। এরপর ঠাকুর ঘরে চলে আসবেন এবং উপবাস রাখার সংকল্প গ্রহণ করবেন এবং সবার প্রথম সূর্য ভগবানকে জল অর্পণ করবেন। বন্ধুরা, এই রাধা অষ্টমীর দিন অবশ্যই রাধাকৃষ্ণ ও লাড্ডু গোপালকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন। আর আপনাদের কাছে যদি রাধাকৃষ্ণ বা লাড্ডু গোপালের কোনো রকম বিগ্রহ না থাকে, তা আলেখ্য থাকে, তাহলে পরিষ্কার একটি কাপড়ে পরিষ্কার শুদ্ধ জল, তাতে অগরু আর গোলাপ জল একত্রে মিশিয়ে আলতো হাতে মুছে অভিষেক করিয়ে নেবে। এরপর রাধাকৃষ্ণ ও গোপাল সোনাকে নতুন বস্ত্র পরিয়ে সুন্দর করে অলংকার দিয়ে সাজিয়ে ফুলের মালা দিয়ে সাজিয়ে আসনে বসিয়ে নেবেন এবং অবশ্যই চন্দন সহযোগে তুলসী পত্র, ফুল, তুলসী দল গোপাল সোনা ও ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে নিবেদন করবেন। রাধারানীর শ্রীচরণে চন্দন সহযোগে ফুল নিবেদন করবেন। ভগবান শ্রীকৃষ্ণ ও গোপাল সোনাকে কেশর চন্দন বা সাদা চন্দনে তিলক পরাবেন, রাধারানীকে লাল চন্দনে তিলক পরাবেন, ফুলের মালা পরিয়ে সুন্দর করে সাজাবেন। বন্ধুরা, আপনাদের কাছে যদি রাধারানীর কোনো রকম বিগ্রহ বা আলেখ্য না থাকে, তাহলে আপনারা যদি নিত্য গোপাল সোনার সেবা করে থাকেন, তাহলে এই দিন অবশ্যই গোপাল সোনাকে রাধারানী রূপে সাজিয়ে মনে মনে রাধারানীকে স্মরণ করে গোপাল সোনার পুজো আরাধনা করতে পারেন, কারণ রাধা কৃষ্ণ এক এবং অভিন্ন। বন্ধুরা, জন্মাষ্টমীর দিন আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ফুল, ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভোগ ভগবানকে নিবেদন করে থাকি। সেইভাবেই রাধা অষ্টমীর দিন অর্থাৎ আমাদের রাধারানীর জন্মদিনের দিনও কিন্তু রাধারানীর প্রিয় ফুল এবং রাধারানীর প্রিয় ভোগ রাধারানীকে অবশ্যই নিবেদন করতে হবে। এতে রাধারানী এবং আমাদের ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হবেন। তো চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক রাধারানীর প্রিয় কিছু ফুল এবং প্রিয় কিছু খাবারের কথা। বন্ধুরা, রাধারানীর প্রিয় ভোগ বলতে ভগবান শ্রীকৃষ্ণের যে সমস্ত ভোগ পছন্দ, রাধারানীরও সেই সমস্ত ভোগই পছন্দ। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে যেমন 56 ভোগের নিয়ম রয়েছে, তেমন রাধা অষ্টমীতেও 56 ভোগের নিয়ম রয়েছে। আপনারা পারলে অবশ্যই জন্মাষ্টমী ব্রতের মতো রাধা অষ্টমীতেও 56 ভোগ নিবেদন করতে পারেন। কিন্তু বন্ধুরা, সবার পক্ষে তো সম্ভব হবে না 56 ভোগ নিবেদন করার, তাই আমি রাধারানীর প্রিয় কিছু খাবারের কথা বলছি, যেগুলি আপনারা খুব সহজেই জোগাড় করতে পারবেন। বন্ধুরা, সবার প্রথম যে খাবারটি রাধারানীর অত্যন্ত প্রিয় এবং যে ভোগটি ছাড়া রাধা অষ্টমীর ব্রত সম্পূর্ণ হয় না, সেটি হচ্ছে দই আরবি বা দই কচুর সবজি, অর্থাৎ গাঠি কচুর তরকারি। এই গাঠি কচুর তরকারি বা দই আরবি রাধারানীর অত্যন্ত প্রিয়। রাধারানী বর্ষানার মথুরাতে যেহেতু জন্মগ্রহণ করেছিলেন, তাই ওখানে এই গাঠি কচুকে আরবি বলা হয়। তাই এই আরবি বা গাঠি কচুর তরকারি রাধারানীর অত্যন্ত প্রিয়। লুচির সাথে এই দই আরবি বা গাঠি কচুর তরকারি রাধা অষ্টমীর দিন রাধারানীকে নিবেদন করতে হয়। বন্ধুরা, দ্বিতীয় যে খাবারটি বা ভোগটি রাধারানীর অত্যন্ত প্রিয় তা হচ্ছে রাবড়ি। রাবড়ি যেমন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বা নারুগোপালের অত্যন্ত প্রিয়, তেমনই রাধারানীরও অত্যন্ত প্রিয় এই রাবড়ি। রাবড়ি মূলত দুধ এবং ড্রাই ফ্রুটস দিয়ে বানানো। বন্ধুরা, তৃতীয় যে খাবারটি রাধারানীর অত্যন্ত প্রিয় তা হচ্ছে মালপোয়া। মালপোয়া ভগবান শ্রীকৃষ্ণেরও অত্যন্ত প্রিয় এবং রাধারানীরও অত্যন্ত প্রিয়। এই মালপোয়া সাধারণত সুজি, ময়দা, দুধ, নারকেল কোড়া, চিনি, এলাচ, আবার অনেকে পাকা কলাও ব্যবহার করে থাকেন। এইভাবেই মালপোয়া তৈরি করা হয়। বন্ধুরা, চতুর্থ যেই ভোগটি রাধারানীর অত্যন্ত প্রিয় সেটা হচ্ছে সিমইয়ের পায়েস। হ্যাঁ বন্ধুরা, এটা
খুবই সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, পঞ্চম যে ভোগটি রাধারানীর অত্যন্ত প্রিয় সেটি হচ্ছে আতা ফল। হ্যাঁ বন্ধুরা, রাধা অষ্টমীর দিন আপনারা তো অনেক রকম ফল রাধারানীকে অবশ্যই নিবেদন করবেন, তার মধ্যে রাধারানীর প্রিয় আতা ফল অবশ্যই নিবেদন করবেন। এছাড়া বন্ধুরা, সবেদাও রাধারানীর অত্যন্ত প্রিয়। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের যেমন তাল পছন্দ, রাধারানীর তেমন আতা ফল পছন্দ। তাই বন্ধুরা, অবশ্যই আতা ফল আপনারা নিবেদন করার চেষ্টা করবেন রাধা অষ্টমীর দিন। এছাড়াও বন্ধুরা, নানা মিষ্টি, লুচি, সুজি, পিঠে, পায়েস, খিচুড়ি, পোলাও, নারকেল নাড়ু, লাড্ডু, নানা রকম মোয়া অবশ্যই এই দিন রাধারানীকে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন। রাধারানীর কী কী ফুল প্রিয় চলুন জেনে নেওয়া যাক। ভগবান শ্রীকৃষ্ণ বা আমাদের গোপাল সোনার যে ফুল পছন্দ, রাধারানীরও সেই ফুল পছন্দ। বিশেষ করে রাধারানীর পছন্দ হলুদ রঙের ফুল, কেতকী ফুল, পদ্ম ফুল, গোলাপ ফুল, যে কোনো সাদা ফুল, জুঁই ফুল এবং কাঠগোলাপ রাধারানীর অত্যন্ত প্রিয়। রাধা অষ্টমীর দিন আপনারা অবশ্যই রাধারানীকে এই ফুলগুলো নিবেদন করবেন। এতে রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হবেন এবং সারা বছর রাধাকৃষ্ণ ও নারুগোপালের কৃপা আপনার উপর বজায় থাকবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের হলুদ রং যেমন প্রিয়, রাধারানীর তেমন নীল রং অত্যন্ত প্রিয়। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন। আসন্ন রাধা অষ্টমীর অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। রাধে রাধে।